सर्वज्ञ से महान अल्लाह सुब्हानाहु व ताआला प्रशंसा गुणगान गुणकीर्तन जे महान करुणामय अल्लाह सुब्हानाहु व ताआला आमादेरके सकलके अत्र मस्जिदे जुमार सालात आदाय करार जन्य एकत्रित हওয়ার तौफिक एनायत करेছেন। ताई आमरा सकले अंतर थेके हृदय थेके देहेर सबकोटा शक्ति उजाड़ करे आमरा बोली आलহামদুলিল্লাহ। अतःपर आमादेर नबी विश्व नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार प्रति लक्ष लक्ष दुरूद व सालाम बर्षित होक। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। सम्मानित नयाबस्तियार अत्र मुसल्लिगण, आजकेर जुमार खुतबार माध्यमे जे विषयटी निर्वाचित करेছি आलोचना सापेक्षे सेटी होच्छे शबे बारात संक्रांत गुरुत्वपूर्ण आलोचना बा रमजानेर प्रस्थिति। मोहतरम उपस्थिति, आमरा सकलेई जानी जे आमादेर मध्य जारा आमरा निजेके मुस्लिम दाबी करी, जारा आमरा निजेके ईमानवाला मुमिन परिचय दिए थाकी, जारा आमरा निजेके आहलुल हादिस अर्थात आमरा निजेके मुसलमान हिसाबे जे आमादेर ईमानेर दाबी आमरा जे दाबी करी, से क्षेत्रे आमादेर देखा जाए आमादेर आमले आमले आमादेर इबादते किछु प्रकार घाटती कमती बा इस्लाम विरोधी शरियत सम्मत जेगुलो नय सेगुलो आमादेर मध्य विराजमान। मोहतरम उपस्थिति, आमी आपनादेर सम्मुखे जे गुरुत्वपूर्ण विषयटी निर्वाचन करेছি ता हलो शबे बारात संक्रांत जे किछु तथ्यबहल बा रमजान के केंद्र करे आमादेर कयेकदिन परेई जे आसছে शबे बारात एकटी विषय, और एकटी होच्छे रमजानुल मुबारक पवित्र माहे रमजान। तो सेई संक्रांति आपनादेर सम्मुखे आमी विषयटी आलोचना करब इनशाআল্লাহ ताआला। तो आमी आमार मूल आलोचनाय जाওয়ার पूर्वे आमार भूमिका स्वरूप कयेकटी मूल नीति खूबই सूक्ष्मभावे एकदम एक्टिव হয়ে आमार दिके लक्ष्य करते हबे जे केन एटी हच्छे एकटी इख्तिलाफी मासआला, एटी एकटी मतबिरोध टपिक जे विषये आमी आलोचना करते जाচ্ছি। तो अतएव आपनाके खूबই गभीर मनोयोग सहकारे कान खाड़ा करे आपनाके शुनते हबे, विषयटी बुझते हबे। आमरा कोनो इख्तिलाफी मासआला निये विवाद सृष्टि करते आसि नाई, बरং আজকে এই জুমার মাধ্যমে আমি এই বিষয়টিকে স্পষ্ট ক্লিয়ার করতে চাই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন, আমার পবিত্র কোরআন এই ব্যাপারে কি বলেছেন, উলামা ইকরামগণ, মুহাদ্দিস ইকরামগণ, বড় বড় বিদ্বানগণ, ফিকহিগণ, হাদিস বিশারদগণ এই ব্যাপারে তাদের মতামত কি, এই ব্যাপারে তাদের কল কি, তারা কি বলতে চাইছেন এই ব্যাপারে। মহতরম উপস্থিতি, খুবই লক্ষণীয় বিষয় আর খুবই জরুরি বিষয়। विशेषভাবে আমি আমার যুবক ভাইদেরকে বলবো আর আমি ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করব যে আজকে বিষয়টি ক্লিয়ার হতে হবে। আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে যে ইখতিলাফ ঝগড়া মারামারি, আমাদের মধ্যে যে একে অপরে এই বিষয়গুলো নিয়ে যে আমরা একে পর এক নানা প্রকারভাবে আমরা যে কি করে থাকি, দ্বন্দ্ব করে থাকি, সেই বিষয়টিকে কিছু একটা ক্লিয়ার করতে হবে। আমি অনেক কয়েকটি কিতাব থেকে রিসার্চকৃত বিষয় আপনাকে আমি এমনিতেই বলতে আসি নাই, রিসার্চকৃত বিষয় আপনাকে আমি দলিল ভিত্তিক বিষয় আপনাকে আমি বুঝাতে চাচ্ছি। তো একটি উসুলে কায়দা, একটি নিয়ম, একটি পদ্ধতি হলো যে কোনো একটা আমল ইসলামে যে কোনো আমল ধরতে পারেন, মিলাদ পড়া থেকে নিয়ে আপনি তারাবির সালাত থেকে নিয়ে আপনি যে কোনো ইসলামের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যে কোনো আমল ধরেন না কেন ইসলামে সেটাকে সাব্যস্ত হওয়ার জন্য, প্রমাণ হওয়ার জন্য কি লাগবে? দলিল হতে হবে। তো এক নম্বর যে মূল নীতিটা উসুলে একটি কায়দা, একটি জওয়াবিত হলো এটা যে কোনো আমল যদি ইসলামে যুগ যুগ ধরে চলে আসে,
আমি আমার আলোচনা যাওয়ার পূর্বে এই বিষয়টি এই জন্য ক্লিয়ার হচ্ছে, তাহলে বিষয়টি আপনার বুঝতে সুবিধা হবে, যেহেতু ইখতিলাফি মাসালা। মোহতারাম উপস্থিতি, তো কোনো আমল তারাবি ধরেন আর যে কোনো আমল ধরেন, আমাদের সমাজে কোনো একটা হাত তুলে মোনাজাত করাই ধরেন, পায়ে পা মিলা ধরেন, আর জোরসে আমিন বলা ধরেন, আর যে কোনো ইসলামের আমল যদি আমাদের ধর্মে, আমাদের ইসলামে যুগ যুগ ধরে চলে আসে, সেই পুরনো যুগ থেকে, তাহলে যে সেটা সঠিক এর কোনো দলিল প্রমাণ নয়। ধরেন যে কোনো একটা আমল, শবে বরাত, এটা অনেক যুগ যুগ ধরে চলে আসছে, তাই বলে যে সেটা সঠিক, বা সম্মিলিত মোনাজাত করে আমরা অনেক দিন থেকে করে আসছি, তাই বলি যে সেটা সঠিক, আমরা তারাবির সালাত 8 রাকাত পড়ে আসছি, তাই বলি যে সঠিক, এর কোনো দলিল, এটা কোনো দলিল নয়, এটা কোনো প্রমাণ বহন করে না যে সেটা সঠিক হতেই হবে। একটা কোনো আমল যুগ যুগ ধরে চলে আসছে, আপনার এ কথা বলার সুযোগ নেই যে আমরা এতদিন ধরে করে আসছি আর আজকে এটা জায়েজ হবে না, আজকে সেটা হারাম হয়ে গেল, আজকে সেটা অবৈধ নাজায়েজ হয়ে গেল, এটা কি করে হয়? যে না, এটা কোনো দলিল নয় যে একটা কোনো আমল, একটা কোনো ইবাদত যুগ যুগ ধরে সমাজে চলে আসছে, তার মানে যে সেটা সঠিক হতে হবে, ফজিলতপূর্ণ হতে হবে, কোরআন ভিত্তিক হতে হবে, এর কোনো উলামা একরামগণ প্রমাণ বহন করে না। দ্বিতীয়ত, 2 নম্বর যেটি মূলনীতি খুবই মনে রাখতে হবে, তাহলে আপনি বিষয়টি একদমই ক্লিয়ার হতে পারবেন যে আমরা ইখতিলাফ যে করে থাকি, বিষয়গুলো আমরা না বুঝার কারণে, আমাদের ইসলামী জ্ঞান, ইসলামী নিয়ম কানুন পদ্ধতি উসুল জওয়াবিত কায়দা না জানা থাকার কারণে। মোহতারাম উপস্থিতি, ইসলামের মূল বিষয় হলো 2টি, একটি হচ্ছে আকীদা তাওহীদ, আর একটি হচ্ছে আমল কাজে বাস্তবায়ন করা। তো সেক্ষেত্রে আকীদার ক্ষেত্রে যে কোনো আমল ইবাদত, সেগুলোকে বাস্তবায়ন করতে হলে আপনাকে অন্তত কমপক্ষে 4টি জিনিস থেকে আপনাকে দলিল প্রমাণ দিতে হবে, তাহলে ইসলামের কোন ইবাদত, কোন আমল সেটা সঠিক বলে প্রমাণ হবে। 1 নম্বর কি? শবে বরাত সঠিক প্রমাণ হওয়ার জন্য কোরআন থেকে দলিল দিতে হবে। শবে বরাত সঠিক প্রমাণ করার জন্য সহি শুদ্ধ সানাদে, সহি বিশুদ্ধ প্রমাণে আপনাকে হাদিস থেকে দলিল দিতে হবে। আপনার মাউজু, জাল, বানাওয়াট, মুনকার, মুনফাসিল রাওয়ায়াতে আপনার কোনো সেগুলো গ্রহণযোগ্য হবে না। মোহতারাম উপস্থিতি, তো কোরআন থেকে দলিল দিতে হবে। আপনি হাত তুলে মোনাজাত করবেন, আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, এটা একটা উসুল, এটা একটা কায়দা, আপনাকে উসুলে কায়দা আমি বলছি। আপনাকে সহি হাদিস থেকে প্রমাণ দিতে হবে। আর কি করতে হবে? সকল ইমামদের, আইম্মা আরবা থেকে নিয়ে যত বড় বড় বিদ্বানগণ রয়েছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, ইবনে হিব্বান, মুওয়াত্তা ইমাম মালিক, যত প্রকার বড় বড় ইমাম বিদ্বানগণ রয়েছে, সকল ইমামগণের সেই ব্যাপারে ইজমা থাকতে হবে, মতামত থাকতে হবে, সবার ঐক্যমত থাকতে হবে সেই বিষয়ের উপরে যে শবে বরাত সঠিক কিনা, শবে বরাতে আপনার সিয়াম পালন করা যাবে কিনা, শবে বরাতে আতশবাজি করা যাবে কিনা, সেখানে শবে বরাতের রাত্রে কবর পূজা করা যাবে কিনা, কবরের জিয়ারত করা যাবে কিনা, সেখানে গিয়ে মোমবাতি দেওয়া যাবে কিনা, আগরবাতি দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে সকল উলামাদের কি হতে হবে? ইজমা থাকতে হবে। এটি একটি মূলনীতি। মোহতারাম উপস্থিতি, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি 3 নম্বর না 4 নম্বর যেটি জিনিস, যে আপনাকে ইসলামের কোনো ইবাদত, ইসলামের কোনো আমল আপনাকে সঠিক প্রমাণ করার জন্য আপনার মন গড়া কোনো কথা চলবে না, আপনাকে কিয়াস থাকতে হবে যে সেই বিষয়টি অন্য হাদিস দ্বারা বা হাদিসের বা আয়াতের ব্যাখ্যা দ্বারা সেটি উলামা একরামগণ কিয়াস করেছে। অর্থাৎ ইসলামের কোনো আমল সঠিক প্রমাণ হওয়ার জন্য আপনাকে 4টি জিনিস থেকে দলিল দিতে হবে। কোরআন থেকে আপনাকে দলিল দিতে হবে, আপনাকে হাদিস থেকে দলিল দিতে হবে, অতএব ইজমা থেকে আপনাকে কি করতে হবে? দলিল দিতে হবে, নচেত আপনাকে কিয়াস দ্বারা প্রমাণিত করতে হবে যে শবে বরাত সঠিক। মোহতারাম উপস্থিতি, এটি আমার বিষয়ে যাওয়ার পূর্বে এটি আমার একটা ভূমিকা ছিল। এবার আমরা আসি যে শবে বরাত কাকে বলে, শবে বরাত বলতে আসলে আমরা কি বুঝি, এই ব্যাপারে ইসলাম কি বলে। যদি আমরা ধরি, সব শব্দটি কিন্তু ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে রাত, এবং বারাত শব্দটি কিন্তু মূলত ফার্সি শব্দ, আরবি শব্দ নয়। কেননা আরবি শব্দে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে ব্যবহার করেছেন, যেটিকে আমরা সূরা তাওবা বলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা ঘোষণা হলো। যে তাহলে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বারাআত শব্দটি মূলত আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা বা মুক্তি। কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, খুব লক্ষ্য করে বিষয়টি আপনাকে বুঝতে হবে। এখানে বারাআত শব্দটি
যদি সৌভাগ্যের রাত বা ফার্সি শব্দ ধরে যদি আমরা ধরি তাহলে তার অর্থ দাঁড়াবে সৌভাগ্যের রাত বা ভাগ্য রজনীর রাত। মোহতারাম উপস্থিতি, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বুঝার বিষয় যে একটি শব্দ আরবিতে আরেকটি শব্দ ফার্সিতে, সেক্ষেত্রে আমরা গোলপালকে মিলিয়ে আমরা বিষয়টিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু আদৌ যে কতটা বিষয়টা সঠিক, কতটা ইসলামে তার প্রমাণ বহন করে, আমরা কিন্তু সে বিষয়ে কিন্তু সচেতন বা রিসার্চ গবেষণা করি না। মোহতারাম উপস্থিতি, এবারে আমরা দেখব শবে বরাতকে। আমরা যে শবে বরাতকে কেন্দ্র করে এক প্রকার মুসলিম নামে দাবিকারী, এক প্রকার যারা নিজেকে মুসলিম দাবি করে, যারা নিজেকে প্রমাণ করে আমরা মুসলমান, যারা শবে বরাতকে কেন্দ্র করে, যারা শবে বরাতকে উপলক্ষে যে সমস্ত নোংরামি, যে সমস্ত বেয়াদবি করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, আতশবাজি থেকে নিয়ে, আগরবাতি থেকে নিয়ে আর ঢোল তাবলা বাজিয়ে যত প্রকার আপনারা সকলে আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত মাসলাকের ভাইরা, আমি কাউকে নাম ধরে বলতে চাইছি না, যেই বা যারা এই কাজ, এই আমল, এই ইবাদতটিকে সুন্নাহ বলে কোরআন ভিত্তিক মনে করে, জায়েজ মনে করে যারা এই শবে বরাতকে পালন করে থাকে, উদযাপন করে থাকে, তাদের কাছে আমি বিনীতভাবে এই প্রশ্ন ছুটতে চাই, তাদের কাছে আমি এটি বিনীতভাবে এই প্রশ্ন বলতে চাই যে আপনার এই শবে বরাত, আপনার এই উদযাপন যদি কোরআন দ্বারা সঠিক প্রমাণিত না হয়, হাদিস দ্বারা সঠিক প্রমাণিত না হয়, ইজমা যদি কোনো ওলামাদের না থাকে, এ ব্যাপারে যদি ওলামাদের কিয়াস না থাকে, তাহলে আপনার অবস্থা কি হবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। মোহতারাম উপস্থিতি, আমরা এক নজর দেখে নেই শবে বরাতের এত গুরুত্ব তারা বর্ণনা করে, শবে বরাতের তারা এত ফজিলত বর্ণনা করে, অথচ এ ব্যাপারে কি কোরআন কিছু বলে না? এ ব্যাপারে কি কোরআনে তার কোনো উল্লেখ নেই? কোরআনে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানু জিনিস, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কিন্তু শবে বরাতকে ছেড়ে দিলেন। আমরা এক নজর দেখে নিই শবে বরাত সংক্রান্তে কোরআনে কারিম কি বলে। ইসলামের মুসলিমদের যেটি মূল গ্রন্থ, যেই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবে কোনো রকমের সন্দেহ নেই, সেই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং উলামা ইকরামগণ কি বলছে আমরা দেখে নিই। কি বলছে এখানে, যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন হামিম, মূলত এখানে যারা উলামা ইকরাম বা কারি সাহেবরা রয়েছেন তারা বুঝতে পারবে এটি হরুফে মুকাত্তিআত বলা হয়, যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো বলতে পারবেন না। তারপরে কি বলছেন, ওয়াল কিতাবিল মুবিন, ওয়াও আল কাসামিয়া, এখানে ওয়াও কসমকে দৃঢ়ভাবে, শক্ত করে, কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কিতাবিল মুবিন, যে সুস্পষ্ট গ্রন্থের কিতাবের কসম, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল মুবারাকাই, অর্থাৎ বরকতময় রাতে, মহামান্বিত রাতে, সম্মানিত রাতে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি মানুষদেরকে ভয় প্রদর্শনকারী। মহতারাম উপস্থিতি, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করছেন, ওয়াও আল কাসামিয়া, কসমকে শপথ করে দৃঢ়ভাবে শক্ত করে কি বলছেন, যে ইন্না আনজালনাহু, এই যে এখানে হুটা আল কিতাবের দিকে মানে যাচ্ছে, লড়ছে, কিতাবকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানে আল কোরআনকে, যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের মহামান্বিত সম্মানিত রাতে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছে রমজান মাসে লাইলাতুল কদর মহামান্বিত সম্মানিত রাতে অবতীর্ণ করেছে। কিন্তু যারা মাসলাকের ভাইরা রয়েছে, বিভিন্ন মাযহাবের ভাইরা লোক রয়েছে, তারা মূলত এই আয়াতের ব্যাখ্যায় বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসে, তাদের অর্থ অনুযায়ী আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলছে যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে, কিন্তু তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ, তারাই যেই তাফসীরুর রায়, মন গড়া তাফসীর দিয়ে তারা যে ব্যাখ্যা করে থাকে, তাদের ব্যাখ্যা অনুযায়ী এখানে দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছে শাবান মাসের রাতে। নাউযুবিল্লাহ, এটি হতেই পারে না। অথচ আমরা কি জানি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, 2 নম্বর পারায় অবস্থিত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস
যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, কিন্তু তারা অপব্যাখ্যা করছে। কোরআনের অপব্যাখ্যা করে কি বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, মুবারাকা দ্বারা মূলত বোঝানো হয়েছে শাবান মাসের রাতকে। তারাই অপব্যাখ্যা করে থাকে। কিন্তু আপনার ব্রেনকে আমি ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকটা মানুষের কাছে আমার সূক্ষ্ম প্রশ্ন যে আপনি বলেন লাইলাতুল মুবারাকা দ্বারা যদি শবে বারাতকে বোঝানো হতো, লাইলাতুল বারাত যারা লাইলাতুল মুবারাকা দ্বারা যদি পবিত্র নিসফু শাবান শবে বারাতের 15 তারিখকে বোঝানো হতো, তাহলে তো এর নিশ্চিতভাবে এর অর্থ দাঁড়াই যে কোরআনে কারীমকে শবে বারাতে নাজিল করা হয়েছে। তাহলে সেই বাকারা সূরা 2 নম্বর পারার ওই আয়াতটি কোথায় গেল? ওই আয়াতে আল্লাহ কি বলছেন যে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসের পবিত্র রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। মোহতারাম উপস্থিতি, তাহলে আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, সঠিকভাবে যদি আপনি উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়টি কতটুকু সঠিক, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু ফজিলতপূর্ণ বিষয়। আপনাকে আমি কোরআন থেকে এটি বিষয় দিলাম। তার শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন সূরা কদরের 30 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত যে আমি নিশ্চয়ই মহান স্রষ্টা তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, আমি পবিত্র লাইলাতুল কদর রাতে কোরআনে কারীমকে আমি অবতীর্ণ করেছি। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা প্রশ্ন করছেন, হে নবী তুমি কি জানো যে লাইলাতুল কদর কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও অধিক সম্মানিত, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কল্পনা করতে পারেন সেই সমস্ত মাসলাকের ভাইরা, আমি কাউকে হেউ তুচ্ছ করে নয়, বিষয়টি আমি ক্লিয়ার হতে চাচ্ছি। আমি বিষয়টি আপনাকে স্পষ্টভাবে বুঝাতে চাই যে আপনি যে শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত নোংরামি, যে সমস্ত আমল নেকি উদ্দেশ্যে নবীর অনুসরণের ক্ষেত্রে আপনি সঠিক বলে প্রমাণ করে যে করতে চান, সমাজে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সমাজে আজকে যুবকদেরকে ঈমান নিয়ে নষ্ট করছেন, সেই বিষয়টি আপনি যে অপব্যাখ্যা করছেন, আপনার এই অপব্যাখ্যার কতটুকু দলিল ভিত্তিক, রিসার্চ ভিত্তিক, আপনাকে আমি এটা প্রশ্ন করতে চাই। মহতারাম উপস্থিতি, তারা লাইলাতুল বারাআ দ্বারা এই শাবান মাসের 15 তারিখকে বুঝে থাকে, অথচ উলামা একরামগণ বলেছেন না, এই লাইলাতুল মুবারাকা অর্থাৎ সূরা দুখানের এই আয়াত দ্বারা সূরা কদরের দ্বারা তাফসির করা হয়। যে সূরা কদরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইলাতুল কদরে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, ঠিক এই লাইলাতুল কদর বলতে সেখানে সূরা দুখানে বলা হয়েছে যে লাইলাতুল মুবারাকা, পবিত্র বরকতময় রাত। মহতারাম উপস্থিতি, তাহলে আমরা কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারীমে কিন্তু কোথাও ইশারাতে তো নয়, ডাইরেক্ট তো দূরের কথা, ইশারা ইঙ্গিতেও, আকার আকৃতিতেও শবে বরাত সম্পর্কে কোরআনে কারীমের কোথাও স্পষ্টভাবে তো দূরের কথা, ইশারা ইঙ্গিতেও কোনো প্রকার আলোচনা, কোনো প্রকার ইশারা করা হয়নি যে শবে বরাত সঠিক বা শবে বরাতের এতটা গুরুত্ব রয়েছে, বা শবে বরাত মানলে সারা বছরের আমলে ডাবল নেকি হবে, শবে বরাতের এই কাজ করলে অমুক হবে, এমুক কাজ করলে তুমুক হবে, এই রকমের ইশারা ইঙ্গিতেও কোরআনে কারীমে কোথাও উল্লেখ নেই। এ কথা আমি বলছি না, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিলেন যে লাইলাতুল মুবারাকা, মুবারাক রাত বলতে আমি পবিত্র কদরকে বুঝেছি। কারণ এটি একটি উসুলে কায়দা, এটি একটি নিয়ম হলো যে কোরআনের এক আয়াত দ্বারা আর এক আয়াতের তাফসির করা হয়, এটি হচ্ছে উত্তম তাফসির, এটি হচ্ছে সব থেকে বেস্ট তাফসির। মহতারাম উপস্থিতি, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল মুবারাকার এই ব্যাখ্যা সূরা কদরের আয়াত দ্বারা করেছে। আর এটা আমরা জানি যে এক কোরআনের একটি আয়াত আর এক আয়াতের বিশেষ তাফসিরকারী, ব্যাখ্যাকারী তারা বিশেষভাবে সেটা তাফসির করে থাকে। তাহলে আমরা সুস্পষ্টভাবে এটি বুঝতে পারলাম যে কোরআনে কারীমে কোথাও কিন্তু শবে বরাত সম্পর্কে আলোচনা করা হয়নি। আমি এখানে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আসিনি, আপনাকে আমি দলিল ভিত্তিক আপনাকে আমি স্পষ্ট করতে চাই। এবার আমরা এক নজর দেখে নেব, হাদিসেও কি এ ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি? হাদিসেও কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে কোনো ওহী, কোনো ইলহাম করা হয়নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এ ব্যাপারে কোনো আয়া, এ ব্যাপারে কোনো হাদিস, এ ব্যাপারে কোনো মতামত দেননি? আমরা এ ব্যাপারে একটু জেনে নিই। মুহতারাম উপস্থিতি, একটা প্রশ্ন থেকে যায়
যে হাদিসে কি লাইলাতুল বারাত সম্পর্কে কিছু নেই? সকলেই আমরা স্পষ্টভাবে জানি যে যত প্রকার হাদিস রয়েছে, মুহাদ্দিস ইকরামগণ নিজের মূল্যবান সময়কে নষ্ট করে, নিজের মূল্যবান সময়কে ব্যয় করে, নিজের বিবি, নিজের সন্তান সন্ততিকে বাদ দিয়ে তারা হাদিস রিসার্চ করার ক্ষেত্রে, হাদিস গবেষণার ক্ষেত্রে তারা এক দেশ থেকে আরেক দেশ তারা সফর করেছে। বড় বড় বিদ্বানগণ তারা হাদিস সঠিক না বেঠিক, হাদিসটি জাল না বানাওয়াট হাদিস, হাদিসটি মুনকাতে না মুরসাল, হাদিসটি গ্রহণযোগ্য হবে কি হবে না, হাদিসটির প্রতি আমল করা যাবে কি যাবে না, সেই ক্ষেত্রে মুহাদ্দিস ইকরামগণ তারা কি করেছে? হাদিস রিসার্চ করার ক্ষেত্রে তারা সময় ব্যয় করেছে, তারা হাদিসগুলোকে তারা একত্রিত করেছে। বুখারী, মুসলিম, আরও যেগুলো আমরা হাদিস আকারে দেখতে পাচ্ছি লিপিবদ্ধ হয়ে আছে আজকে আমাদের মাঝে, হাতে আমাদের রয়েছে, মোবাইলে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সে সমস্ত হাদিসগুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কি উল্লেখ করলো না যে রমজান মাসে না শাবান মাসে অমুক রয়েছে, শাবান মাসের এই আমল, শাবান মাসের এই ফজিলত রয়েছে? তারা মুহাদ্দিস ইকরামগণ তারা এই কাজই করেছেন যে কোনটা হাদিস জাল, কোনটা হাদিস নেওয়া যাবে, কোনটা হাদিস নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে হাদিসে দেখতে পাই যে হাদিসে গ্রন্থে কোনো প্রকার এই শবে বারাতের উল্লেখ করা হয়নি। মূলত যেই উল্লেখটি করা হয় যে নিসফু শাবান, শাবান মাসের অর্ধেক রাত, কিন্তু লাইলাতুল বারআ বা শবে বারাত বলে কোরআনে কারিমে বা হাদিসে কোথাও এর উল্লেখ করা হয়নি। আপনাকে আমি এটি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনাকে আমি এটি প্রশ্ন করতে চাই যে স্পষ্ট আমাদের ইসলাম ধর্মের যে মূল দুই গ্রন্থ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, সেই দুটি জিনিসের প্রতি তোমরা অটল থাকো, সেই দুটি জিনিসের প্রতি তোমরা অটুট থাকো, সেই দুটি জিনিসের প্রতি তোমরা খেয়াল রেখো। এই দুটি জিনিস তোমরা যদি অনুসরণ ফলো করো তাহলে তোমরা কোনোদিন বিচ্ছিন্ন হয়ে যাবে না। সেটি হচ্ছে কোরআন এবং হাদিস। অতএব আমরা কি বুঝতে পারলাম? যেই বিষয় নিয়ে কোরআনে কারিমে কোনো উল্লেখ নেই, যে বিষয় নিয়ে হাদিসে কোনো উল্লেখ নেই, সেই বিষয় নিয়ে আজকে আমরা এত বাড়াবাড়ি করছি কেন? সে বিষয় নিয়ে আমরা এত আজকে মারামারি করছি কেন? সে বিষয় নিয়ে আমাদের কোনো গবেষণা নেই কেন? সে বিষয় নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই কেন? যে আমরা যে করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো, আমরা যে করছি শবে বারাতকে উপলক্ষে যে সমস্ত কাজ আমল, হালুয়া রুটি থেকে আরও নানা আতশবাজি সাজসজ্জা আমরা যে এগুলো করে থাকি, এগুলো সঠিক তো? আল্লাহর নবী এগুলো তো সহিহ সানাদে বর্ণিত আছে তো? আপনাকে আমি আরেকটি বলি, বিশেষ আরেকটি পয়েন্ট, যে হাদিসেও পেলাম না, কোরআনও পেলাম না, তো বড় বড় বিদ্বানগণ এই ব্যাপারে কি বলেছে? ফিকহের কিতাবগুলো, যারা এখানে মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন বা আরও যারা মান্যগণ্য বরেণ্য লোক রয়েছেন, তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের ভারত, বাংলাদেশ সহ পাকিস্তান সহ উপমহাদেশের যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, সে সমস্ত মাদ্রাসাগুলোর যে সিলেবাস, যে সমস্ত মাদ্রাসাগুলোতে যে সমস্ত ফিকহের কিতাবগুলো পড়ানো হয়, আল ওয়াজিজ থেকে নিয়ে, আল ওয়াজিজ হাম্বলি মাযহাবের একটি বিশ্ববিখ্যাত গ্রন্থ, আল আব্দুল আজিজ তার লেখক, বা আপনি কানজুদ দাকাইক বা আল হিদায়া ওয়া নিহায়া, এই সমস্ত বা হানাফি মাযহাবের যে সমস্ত উল্লেখযোগ্য গ্রহণযোগ্য যে সমস্ত ফিকহের কিতাবগুলো রয়েছে, উসুলে ফিকহের কিতাবগুলো রয়েছে, সে সমস্ত ফিকহের কিতাবগুলোতে যখন আমরা পড়াশোনা করি, দেখি বা আমাদের ওস্তাদরা যখন এই ব্যাপারে যখন আমাদেরকে বলে, তখন আমরা এর কোনো ভিত্তি খুঁজে পাই না, এর আমরা কোনো প্রমাণ পাই না যে মুহাদ্দিস ইকরামগণ, ফিকহিবিদগণ যে এই ব্যাপারে ফিকহের কোনো গ্রন্থে কিতাবে এই ব্যাপারে কোনো তার বর্ণনা, ফজিলত, গুরুত্ব বলে গেছেন কিনা। মোহতারাম উপস্থিতি, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে শবে বারাতকে কেন্দ্র করে যে সমস্ত ভাইরা, হানাফি ভাইরা ধরেন, বেরেলভি ভাইরা ধরেন, আর দেওবন্দি ভাইরা ধরেন, আর যেই মাসলাকির ভাইরা হোক না কেন, যারাই বা করছে আমলগুলো, হানাফি বলেই যে সবাই করে তেমনটা নয়, বরং যারা করছে তাদেরকে আমি এটি মূলত বুঝাতে চাই যে আপনারা এটি করছেন, আপনাদের যদি এই সঠিক আপনাদের দলিল না থাকে তাহলে আপনার অবস্থা কিন্তু আল্লাহর চূড়ান্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি কোনো আমার কাজ বা কোনো আমার আমল করে, সে আমলের পিছনে যদি তার দলিল না থাকে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সে বিদআত করলো, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি নতুন আমল, প্রত্যেক নতুন বস্তু, প্রত্যেক নতুন ইবাদত যার কোনো ভিত্তি নেই, যার কোনো কোরআন হাদিসে দলিল নেই, যার কোনো ইসলামে যার কোনো
ঠাঁই নেই, সেই ব্যাপারে কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটাই সবাই যাবে জাহান্নামে, তার কোনো বাঁচার উপায় নেই। আপনার কাছে আমার প্রশ্ন, যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন বলে না থাকে তাহলে তো আপনার জাহান্নাম নিশ্চিত। অতএব আপনাকে আমি স্মরণ করে দিতে চাই, অতএব আপনাকে আমি বাঁচাতে চাই সেই জাহান্নামের ভয়াবহ থেকে, যে জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। অতএব আপনি যেই আমল করেন, পৃথিবীর যেই আমল করেন, ইসলামের ভিতরে যত ইবাদত রয়েছে আপনি যেই আমল করেন না কেন, আপনি একটু যারা জানে ওলামা একরামদের কাছ থেকে সঠিক কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক জেনে শুনে করবেন। এবারে আপনি বলি যে শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ভাইরা কার্যকলাপ করে থাকে, সে সমস্ত কার্যকলাপ তারা এই আকীদা রাখে, তারা এই আকীদা লালন করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে যদি আমরা ইবাদত করি, রাত্রি জেগে যদি আমরা ইবাদত বান্দিগি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছরের গুনাহকে মাফ করে দিবে। অথচ সে জুমার সালাত পড়ে না, বাকি 5 সালাত তো দূরের কথা, সে জুমার সালাত আদায় করে না, সে মসজিদে আসে না, আর একদিন রাত্রে ইবাদত করেই তার সারা রাত্রির সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। এটি মাথায় ধরে? এরকম পাগলামি করা যায়? পাগলামির একটা সিস্টেম রয়েছে ভাই। আপনাকে আমি বলি যে সব ক্ষেত্রে পাগলামি করাটা ভালো নয়। এই জন্য আমি প্রায় একটা কথা বলি যে দুধ খেতে হলে মিষ্টি দিয়ে খেতে হয়, তাহলে দুধের আপনি স্বাদটা আরও ভালো বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি দুধ টক দিয়ে খান তাহলে তো এটা বড় বোকামি, এটা তো বড় পাগলামি। অতএব আপনাকে আমি বলতে চাই যে আপনি ইবাদতের ক্ষেত্রে, নবী রাসূলগণের ক্ষেত্রে যে আমলটা আপনি করেন, আপনি আলোচনা যে আমলটা করেন, আপনি কি করেন? দলিল ভিত্তিক করেন। আমার কথাই চূড়ান্ত নয়, আমি আজকে গর্জন দিয়ে বলে যাব আমার কথাই চূড়ান্ত, আমি সঠিক, আপনাকে আমি এটা প্রমাণ করতে চাচ্ছি না। কিন্তু আপনি আমার কথা কোরআন হাদিস রিসার্চ করেন যে কতটুকু দলিল ভিত্তিক। যদি এ কথাই চূড়ান্ত হয় তাহলে মানতে আপনাকে বাধ্য, আপনি মানতেই হবে। মোহতারাম উপস্থিতি, তারা বিভিন্ন ধরনের আকীদা রেখে থাকে যে আমাদের মিলাদ পড়া সে রাত্রে কি করে, তারা ঢোল তাবলা নিয়ে, ঢাক ঢোল করে নিয়ে, সবাইকে গ্রামের ঐক্যবদ্ধ করে নিয়ে, সবাই জামাতবদ্ধ হয়ে নিয়ে ঐক্যভাবে তারা মাজারে গিয়ে তারা কি করে? কবর পূজা করে থাকে, জিয়ারত করে থাকে, মোমবাতি আগরবাতি সেখানে দিয়ে থাকে। তারা ঐক্যবদ্ধ হয়ে তারা কি করে? তারা কবরস্থানে গিয়ে তারা জিয়ারত করে, তারা রাত্রে যাপন, সারা রাত ইবাদত বান্দি করে, সিয়াম পালন করে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কোনো ফজিলত বর্ণনা করেননি। একদিন কিন্তু আরেকটা এখানে উল্লেখযোগ্য বিষয়, যেটি আপনাকে আমি আগে বলে দিই তাহলে আপনার বিষয়টা আরও ভালো বুঝতে সুবিধা হবে। যে সমস্ত ভাইরা এই শবে বরাতকে কেন্দ্র করে উপলক্ষে যে সমস্ত আয়াত বা হাদিসগুলো তারা দলিল হিসেবে পেশ করে থাকে, তার একটি হাদিস হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছেন। ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিছানা ছেড়ে জান্নাতুল বাকির দিকে গেলেন, অর্থাৎ কবরস্থানে গেলেন। খুব মনোযোগ সহকারে হাদিসটি শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘুমিয়েছিলেন। ইতিমধ্যে তিনি কি করলেন, সেই ঘুম অবস্থায় ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে তিনি কোথায় গেলেন? কবরস্থানে গেলেন। জান্নাতুল বাকি থেকে তিনি কবরস্থান জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আল্লাহর নবী অন্য কোনো স্ত্রীদের কাছে চলে যায়নি তো? আপনারা সাধারণত জানেন আজকের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা, স্ত্রীরা, তারা এই নিজের ভালোবাসাটাকে অন্য কাউকে বন্টন করতে চায় না। অতএব একজন নারী হিসাবে, একজন মহিলা হিসাবে তার ন্যাচারাল সিস্টেম, এটা চিন্তা ভাবনা এসে গেল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো অন্য কোনো মহিলার কাছে, অন্য কোনো তার স্ত্রীদের কাছে আমার আজকে বাড়ি, আজকে আমি তার ভালোবাসাটা পাবো, আমার ভালোবাসা অন্য তার স্ত্রীর কাছে বন্টন করতে যাইনি তো, দেখি তো আমি একটু তার পিছে পিছে গিয়ে। তিনি কোথায় গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে যেতে লাগলেন। পিছনে গিয়ে তিনি দেখছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে তিনি ওই কবর জিয়ারত করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি এখানে কেন? আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানান্তু, আমি এটা ধারণা করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য বিবিদের কাছে চলে গেছিলেন, তাই আপনাকে আমি এটা ফলো করতে এসেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার প্রিয় স্ত্রী, আপনি এটা কিভাবে চিন্তা করতে পারেন? আপনার এই হক, আপনার এই ভালোবাসা আমি কিভাবে অন্যদেরকে বন্টন করে দিতে পারি? এত বড় মুনাফিকি, এত বড় বেয়াদবি, এত বড় বেঈমানি আমি আপনার সাথে করতে পারি না।
আপনার সাথে এরকমের ধোঁকাবাজি আমি করতে পারি না যে আপনার আজকে বাড়ি রয়েছে আর আমি অন্যজনকে দিয়ে দেবো, এটা হতে পারে না। আপনাকে আমি যেটি বুঝাতে যাচ্ছি এবার আপনি বুঝতে পারবেন যে আপনাকে আমি কি বোঝাতে যাচ্ছি। তো এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার জন্য একা উঠে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পার্শ্বে ঘুমিয়ে আছেন, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে ডেকে গেলেন না যে আয়েশা চলো, আজকে রমজান শাবান মাসের 15 তারিখ, শাবান মাসের মধ্যরাত্রি, আজকে অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, তো চলো আজকে আমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করে আসি, আমাদের সেই সাহাবীদের কবরগুলো জিয়ারত করে আসি, আমাদের আমরা মসজিদে গিয়ে চলো আমরা সালাত আদায় করি, আজকে অনেক গুরুত্ব রাত, চলো। কই আল্লাহর নবী তো আয়েশাকে ডেকে গেলেন না। কিন্তু আজকে আপনি যে হাদিসের উপরে ভিত্তি করে, যে হাদিসকে দলিল হিসেবে প্রমাণ করে যে আপনি আপনাদের সমাজে প্রচলিত যে আমল করে থাকেন, সেই এই হাদিসের সাথে কোনো মিল রয়েছে? কোনো মিল নেই। আল্লাহর নবী একা চলে গেলেন, উমারকে ডাকলেন না, আবু বকরকে ডাকলেন না, উসমানকে ডাকলেন না, কাউকে না ডেকে তিনি একা গিয়ে তিনি ইবাদত কি করলেন? কবর জিয়ারত করলেন। যদিও বা হাদিসটিতে কিলাকাল রয়েছে, হাদিসটি সহি সনদে পরিণত নয়, হাদিসটির মধ্যে রাবি মুনকাতে রাবি রয়েছে, মুরসাল রাবি রয়েছে, তারা হাদিসটি তারপরও আমি তাদের তর্কের ক্ষেত্রে, তাদের যুক্তির ক্ষেত্রে 1 মিনিটের জন্য মেনেই নিয়েছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত মনে করে, ফজিলত মনে করে কবরস্থান জিয়ারত করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। কিন্তু কই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঢোল বাজিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে, সবাইকে ডেকে গিয়ে নিয়ে আল্লাহর নবী তো কোনোদিন ইবাদত করলেন না। অথচ আপনি কি করেন? পাড়ার সকলকে নিয়ে, সবাইকে নিয়ে ঢোল তাবলা নিয়ে গিয়ে আপনি সারা রাত আপনি ডিজে পার্টি করেন আর সাজসজ্জা করেন। আপনি অনেক এমনকি সরকারিভাবে সেই সমস্ত কাজগুলোতে ছুটি করে সেই রাত্রিকে উদযাপন করা হয়, সরকারি ভবনগুলোতে এই সমস্ত কার্যকলাপ দেখা যায়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে না বলে তিনি একা গেলেন। আর তারাই আজকে আমাদের মাসলাকের ভাইরা কি করে? সকলে ঐক্যবদ্ধ হয়ে তারা এই সমস্ত নোংরামি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচারণ করে। অতএব আপনাকে আমি বলতে চাই, প্রিয় ভাই, আপনারা যেই ইসলামের যে আমল করেন না কেন, আপনি দলিল ভিত্তিক করেন। আমি যা কিছু বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলার চেষ্টা করিনি। আল্লাহি, আল্লাহর কসম, আমি বানিয়ে কিছু বলার চেষ্টা করিনি। আমি দলিল ভিত্তিক আলোচনা করছি, দলিল স্বরূপ আলোচনা করছি। আপনার যদি এ ব্যাপারে কোনো কিলাকল থাকে, আপনার যদি এ ব্যাপারে কোনো দ্বিমত থাকে, তাহলে আপনি এ বিষয়ে আপনি গবেষণা করে দেখেন, ওলামা ইকরামদের সাথে আপনি পরামর্শ করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। অতএব আমরা যা কিছু সঠিক কোরআন হাদিস থেকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন সঠিকভাবে বুঝে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সময় একদমই শেষ হয়ে গেছে, রমজানের প্রস্তুতি। আমরা সকলেই জানি যে মাহে রমজান আমাদেরকে নাড়া দিচ্ছে। আগামী কয়েকদিন পরেই আসছে আমাদের পবিত্র মাহে রমজান, যে রমজান মাস আমাদের ইমানকে মজবুত করে দেয়। অতএব সে রমজানকে কেন্দ্র করে এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই, বা আমাদের ভাইরা রয়েছে, ভাইরা আরও বাকি দিনগুলোতে সে সম্পর্কে আলোচনা করবেন। শুধু আপনাদেরকে আমি নসিহতমূলক, বিশেষভাবে ইয়াং জেনারেশনকে, যুবকদেরকে আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো, প্রত্যেকটা মুসলিম অভিভাবককে বলবো যে আপনি আপনার সন্তানকে তাদের আমলের ক্ষেত্রে তারা যেন তাদের সঙ্গে মিশিয়ে সে সমস্ত বিদআত কুসংস্কারে ব্যস্ত না হয়ে যায়। আজকে যুবক ভাইদেরকে দেখা যায় যে বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে, বন্ধু বান্ধবের সম্মান রক্ষার্থে তারা কি করে? তাদের সঙ্গে সে সমস্ত ডিজে পার্টিতে, আতশবাজিতে আর হালুয়া রুটিতে আর তাদের সঙ্গে সমস্ত ব্যস্ত হয়ে যায়, কিন্তু সে জানে না যে আমার ইমান চলে গেছে, আমি কোথায় বিদআত করে বসে রয়েছি। অতএব যারা গণ্য লোক রয়েছেন তাদেরকে আমি বা কমিটি ভাইদেরকে উদ্দেশ্য বলবো, আপনারা অতএব সচেতন থাকবেন। যারা বিশেষভাবে ছোট বাচ্চা বা ইয়াং, তাদেরকে আপনারা সেক্ষেত্রে সাবধান রাখবেন, তাদেরকে বলবেন এ সমস্ত আকীদা, এ সমস্ত ইবাদত ইসলামে পারমিশন দেয় না, তাদেরকে খেয়াল রাখবেন। আর রমজানের প্রস্তুতি অবশ্যই প্রত্যেকটা সন্তানকে, ছেলে মেয়েদেরকে আপনি বলবেন যে আগামী রমজান আসছে, রমজানের প্রস্তুতি নাও, রমজানে তুমি দোয়া ইস্তেগফার করো, রমজানে আসছে তুমি তৈরি হয়ে যাও। যাদের কাজা রোজাগুলো রয়েছে, যারা হয়তো বিশেষ কিছু কারণে, বা মা বোনেরা যারা বিশেষ তাদের ব্যক্তিগত কারণে যারা রোজাগুলো করতে পারেনি, তারা যেন এই মাসেই, এই শাবান মাসেই যেন রোজাগুলো পূর্ণ করে নেয়, তাহলে রমজানের ফরজ রোজাগুলো করার প্র্যাকটিস হয়ে যাবে। আর আগামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণে একটা প্র্যাকটিস হয়ে যাবে। মোহতারাম উপস্থিতি, আমি এখান থেকে সংক্ষিপ্ত আমার আলোচনা শেষ করছি। বিষয়টি খুব গুরুত্বভাবে আমি বলতে চাইব
যে এই শবে বরাত থেকে বাঁচিয়ে থাকুন এবং রমজানের প্রস্তুতি দৃঢ়ভাবে, বিশেষভাবে যুবক ভাইয়েরা তারাবির সলাতের ক্ষেত্রে হোক, কেউ যেন তারাবি থেকে পিছিয়ে না পড়ে। এটি একটি বিশেষ আমল, অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। এবং এতেকাফের ক্ষেত্রে এটিও একটি প্রস্তুতি, যে এতেকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন। অতএব আমি আপনাদের সকলকে বলবো যে বিষয়গুলোর প্রতি বিনতভাবে খেয়াল রেখে আমাদের সমাজকে শুদ্ধ করতে হবে, সমাজকে জান্নাতি সমাজ, জান্নাতি পরিবার গড়ে তুলতে হবে। আমি এখান থেকে আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।